আমাদের প্রোডাক্ট হচ্ছে অর্গানিক, যেখানে কোনো কেমিক্যাল নেই। অন্যান্য যে সারগুলো আছে সেগুলো আপনি খাইলে আপনাদের শরীর খারাপ করবে, কিন্তু আমাদের যে প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা এমনি সাধারণ মানুষই এমনি পানি দিয়ে গুলে খাইতে পারবে, কারণ এটা হচ্ছে একটা অনুখাদ্য। একটা মাটিতে যখন আমরা চাষ করি ওইটাতে হচ্ছে তোমার মাটির 16টা হচ্ছে তোমার খাদ্য দরকার হয়, কিন্তু কৃষক কিন্তু জানেই না। যারা কৃষি কাজ করে অনেকেই কিন্তু জানে না যে তার মাঠে 16টা খাবার দরকার। এই 16টা খাবার কি কি? 3টা আল্লাহ প্রদত্ত, বাকি যে কয়টা আছে এগুলোর মধ্যে যখন কৃষক কি করে, যখন মাটিতে একটা প্রবলেম হয়, তার ফসলে একটা প্রবলেম হয়, তখন সে হচ্ছে তোমার কীটনাশকের দোকানে গিয়ে জিজ্ঞেস করে বা আমার এই প্রবলেম হয়েছে, এটা সমস্যার সমাধান দিয়ে দেন। তখন কিন্তু হচ্ছে তোমার কীটনাশকের যে দোকানদার উনি সমাধান দিয়ে দেয়। এর আগে কিন্তু কখনো কৃষক যাচাই করে না তার মাটি সুস্থ আছে কিনা, তার মাছ ঠিক আছে কিনা। যদি আগে থেকেই চিন্তা করতো যে আমার মাঠটাকে আমি আগে ফসল যে রোপণ করব সেটার উপযোগী করি, এটা কিন্তু কখনোই মানুষ চিন্তা করে না। বাইরের কান্ট্রিতে যখন আপনি খেয়াল করবেন দেখবেন মানুষের বারান্দায় যে পরিমাণ হচ্ছে তোমার ফলন হয়, কৃষক কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম হয় না, অথচ আমাদের দেশে কিন্তু বেশি হওয়ার কথা। কারণ বাইরের দেশে আপনি খোঁজ নিলে দেখবেন তারা যখন একটা জিনিস হচ্ছে রোপণ করবে আগে মাটিটা টেস্ট করবে, যে মাটিতে যে আমি মাটিতে কোনো ঘাটতি আছে কিনা, তারপর হচ্ছে তোমার এই মাটিতে যা যা ব্যবহার করা দরকার সবকিছু ব্যবহার করে তারপর হচ্ছে তোমার ফসল রোপণ করবে বা যেটাই করবে। কিন্তু আমরা কৃষকরা কিন্তু আমাদের দেশে কৃষকরা সেটা করে না, কারণ তারা তো জানে না। আমাদের এমনকি কোনো কৃষক আছে যারা হচ্ছে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে কৃষিকাজে নিয়োজিত না, এরা কিন্তু জানে না। তো আমাদের একটা মাঠে যে 16টা উপাদান দরকার, যে যে জিনিসগুলো দরকার, প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের এখানে আছে, আমাদের এটাতে আছে। তার মানে হচ্ছে কৃষকের এক্সট্রা যে ভিটামিনগুলো দরকার সেটা কিন্তু তাকে আর কিনতে হচ্ছে না, কারণ হচ্ছে এটার মধ্যে আছে। একটা মাটিতে কতটুক দরকার, এখানে আছে হচ্ছে তোমার 10টা সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার এবং অন্যান্য আমাদের যেটা আর কি ইনগ্রিডিয়েন্টস আছে ওইটা। তো এখানে যে কয়টা প্রোডাক্ট আছে একটা মাটির জন্য কতটুক দরকার সব পরিমাণ করে এটার মধ্যে দেওয়া আছে। তার মানে কৃষকের হচ্ছে তোমার এক্সট্রা করে কোনো ভিটামিন নিতে হচ্ছে না, কারণ এটার মধ্যে দেওয়া আছে। তার মানে এখানে কৃষকের খরচ কমে গেছে। তো আর আমাদের এটা যদি ইউজ করে কৃষক, তার মাঠে যে ইউরিয়া সারটা ব্যবহার করতো ওইটার কিন্তু হচ্ছে তোমার খরচটা কিন্তু আমাদের এটা ইউজ করলে ইউরিয়া সার অর্ধেক ব্যবহার করলেই চলবে। এবং আমাদের কোম্পানি এমন প্রোডাক্ট নিয়ে আসছে, আমাদের বায়োচার একটা আসছে এরকম। তো বায়োচার ইউজ করলে ইউরিয়া সার ব্যবহার করতেই হবে না। আপনি একটা জিনিস জানেন, ইউরিয়া সার কিন্তু মেবি 30 থেকে 40 টাকা কেজি, কিন্তু সরকার কিন্তু 100+100-র উপরে কিন্তু দিয়ে আনে। হ্যাঁ, তো এখানে কিন্তু সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে। তো আমাদের কথা হচ্ছে আমরা যদি এটা ব্যবহার করি, পুরা বাংলাদেশ যদি ব্যবহার করে, তাহলে কি হবে? আমরা যে বলছি ইউরিয়া সারের ব্যবহার অর্ধেক কমে যাবে, তার মানে ইউরিয়া সার ব্যবহার করতে হবে না, আস্তে আস্তে ইউরিয়া সারের ব্যবহার কিন্তু কমে যাবে। তার মানে কি হচ্ছে, সরকার কি লাভবান হচ্ছে না? সরকারকে এত টাকা হচ্ছে তোমার ভর্তুকি দিতে হচ্ছে না ইউরিয়া সারের জন্য। এবং আমাদের দেশে যদি পর্যাপ্ত খাবার যদি আমাদের দেশে উৎপাদন হয়ে যায়, আমাদের কি বাইরে থেকে ইনপুট করার দরকার আছে? দরকার নেই। তো আমাদের দেশে যতটুকু খাবার দরকার ততটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে বাইরে থেকে আমাদের আনতে হবে না। তো আমাদের এই প্রোডাক্টটা যখন মাঠে যখন কোনো কৃষক ইউজ করবে, ওনার মাঠে যদি উনি 10 মণ পান ধান বা ফসল যেটা পান 10 মণ পান, তাহলে আমাদের এটা ইউজ করলে 3 থেকে 5 মণ ধান বলান পাবে। তার মানে 3 থেকে 5 মণ ধানের দাম হচ্ছে 3 থেকে 5,000 টাকা। এখানে কৃষক কিন্তু এক্সট্রা অতিরিক্ত এখানে লাভ করতেছে। এখান থেকে হচ্ছে তোমার কৃষক কিন্তু আমাদের এটা যদি ব্যবহার করে তাহলে এটা কিন্তু এক্সট্রা তার আসতেছে। এবং কি হচ্ছে, তার যে ভিটামিন যেগুলো ইউজ করা দরকার সেটা ইউজ করতে হচ্ছে না। এখানে তার ভিটামিনের যে অন্যান্য যে প্রোডাক্টগুলো ইউজ করতো সেগুলো কিন্তু সেভ হচ্ছে। তারপরের কথা হচ্ছে এখানে এক্সট্রা প্রফিট করতেছে। তারপর ইউরিয়া সারের ব্যবহার যখন অর্ধেক কমে যাবে, তার মানে ইউরিয়া সারের যে অর্ধেক যে টাকাটা এটা কিন্তু সেভ হচ্ছে। আমরা এই জেনারেশনে এসে এত মানুষ অসুস্থ, যে তার কারণ কি? আপনি আপনার চারিদিকে তাকান, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, সে নির্দ্বিধায় বলবে ভালো আছি। আর কি কি প্রোডাক্ট আছে আপনাদের? আমাদের কৃষি প্রোডাক্ট আছে, তারপর কসমেটিক্স প্রোডাক্টস আছে, মেডিসিন প্রোডাক্টস আছে, তারপর ইলেকট্রনিক্স পণ্য আছে, আমাদের কনজিউমার পণ্য আছে। তো মেডিসিন প্রোডাক্টের মধ্যে আমাদের মাস্টারমাইন্ড প্রোডাক্ট হচ্ছে তোমার গফ্রেশ। গফ্রেশের কাজটা হচ্ছে তোমার, আপনি যেদিকে একটা রোগী কিন্তু বাংলাদেশের মানে সব জায়গায় কিন্তু এক ধরনের রোগী আছে, গ্যাস্ট্রিক রোগী কিন্তু খুব, মানে আপনি গ্যাস্ট্রিক নেই এমন কোনো রোগী পাবেনই না।
সবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো আমরা যখন বাজার থেকে গ্যাস্ট্রিকের একটা ওষুধ কিনে খাই, এটা কি আমাদের গ্যাস্ট্রিক কমে যায়? আমাদের গ্যাস্ট্রিক তাকে দমায় রাখে, তার মানে পরে আবার খাইতে হবে। তো আমাদের যে প্রোডাক্ট যেটা আছে, এটা যখন আপনি খাবেন তখন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আর হবে না, আপনার গ্যাস্ট্রিককে নির্মূল করে দিবে। এতদিন থেকে মনে করেন আপনি যদি টানা 7 থেকে 10 দিন ব্রাশ না করেন, তাহলে আপনার কি অবস্থা হবে? দাঁতের উপর লেয়ার পড়ে যাবেন, আপনি কি মানুষের সামনে কথা বলতে পারবেন? তো আমার বয়স বা আপনার বয়স কিন্তু মনে করেন 20-এর উপরে। তো 20 বছর থেকে ভিতর এত কিছু খাচ্ছি, এত চর্বি, এত কিছু খাচ্ছি, কখনো কি ভিতরটা ক্লিন করছি? এরকম কখনো কোনো সুযোগ হয়েছে? না। আমরা যদি 7 দিন গোসল না করি, মানুষ কি আমাদের পাশে এসে বসবে? কখনোই বসবে না। তো আমাদের ভিতরটা আমরা কখনোই ক্লিন করি না। যেখানে আমরা যখন গরুর গোশত খাই, ওখানে কি করতে হয়? খাবারের পর সাবান দিয়ে হাত দিতে হয় না? তাইলে এটা কি ভিতরে যাচ্ছে না? ভিতরে যে প্রলেপ পড়তে, সেটা তো আমরা কখনো ক্লিন করি না। তো আমাদের এটার কাজই হচ্ছে আপনার যত টক্সিন আছে আপনার শরীরে, সব হচ্ছে আপনার রিমুভ, আপনার টক্সিন সব বের হয়ে যাবে। এটার কাজই হচ্ছে এটা। আর নেক্সট আর কি আছে? এই যে আমাদের একটা রিবোকফ সিরাপ আছে, এটা হচ্ছে কাশি জাতের। অনেকের আছে শ্বাসকষ্ট, তো শ্বাসকষ্টের জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, এটার সাথে আমরা অ্যাজমা সেফ হচ্ছে সাজেস্ট করি। এবং এটা আমি নিজেও রাইট নাও হচ্ছে আমি যখন হসপিটালাইজ ছিলাম, আমার ব্লাড নিছি, ব্লাড নেওয়ার পর থেকে আমার ঠান্ডা লেগে একদম শ্বাসকষ্ট চলে আসছে। আমি কিন্তু পুরোটা এখনো খাই নাই, আমি 3 থেকে 4টা খাইছি, মানে ক্যাপসুল 3 থেকে 4টা খাইছি, পুরোটা 30টাই এখনো বাকি। আমার শ্বাসকষ্ট কমে গেছে। রিবোকফ সিরাপ আর হচ্ছে আমাদের অ্যাজমা সেফ খাইছিলাম, আমার শ্বাসকষ্ট কমে গেছে। যেখানে আমি কাশি নিয়ে ঘুমাইতেই পারি না, এখানে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, আমাদের কসমেটিক্সের মধ্যে এই যে 3টা কম্বো, আমার হচ্ছে অ্যালোরা স্কিন কেয়ার সোপ, আর অ্যালোরা পিউরিফাইং ফেসিয়াল ফেস ওয়াশ, আর অ্যালোরা অ্যান্টি স্পট লোশন। এই জেনারেশনের সবারই কিন্তু ব্রণ, পিম্পল একটা বয়সের সাথেই হয়ে যায়, কিন্তু অনেকেই অনেক খরচ করে। আমারই ভাইয়ের মেয়ে প্রায় লাখের উপরে খরচ করছে মুখের অবস্থার জন্য। আর এখানে খুব বেশি হইলে 3000 টাকা আমাদের কম্বোটা, 3000। ওর মুখের অবস্থা যদি আমি দেখাইতে পারতাম, আপনারা বলতেন এত বাজে অবস্থা, মানে লাইক একদম পুরা মুখ ব্রণে একদম পুরা মানে বের হয়ে গেছে, মানে একদম গর্ত হয়ে গেছে এরকম। আমরা যখন কোম্পানি শুরু করি, আমরা আর কি কোম্পানি তো 4 বছর প্রায় 5 বছর হয়ে গেছে, যখন আমরা শুরু করি তখন তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো আমাদের ধারণা নিতে হবে, আমাদের প্রোডাক্ট কাজ করে কিনা। তখন কিন্তু আমরা এইটা দিয়ে শুরু করছিলাম, এই কম্বো দিয়ে। সব সমস্যা তো আমার নাই, কিন্তু আমার রিলেটিভসদের মধ্যে অনেকেরই আছে। তখন আমি আমার ভাইয়ের মেয়েকে দিয়েছিলাম যে এটা দেখো কাজ করে কিনা। আমি যখন আমাদের ক্যাটালগে দেখছিলাম, এক সাইডে দেখছি মুখের ব্রণের অবস্থা খুব খারাপ, এক সাইডে দেখছি আমাদের এটা ব্যবহার করে ভালো হয়ে গেছে, তখন আমি নিজে কিন্তু মনে মনে হাসছিলাম যে এটা আবার হয় নাকি। পরে যখন আমার ভাইয়ের মুখ দেখছি, তখন আমার নিজের মুখ দিয়ে বেরিয়েছে ইটস আ মিরাকল, মানে একদম ক্লিন, একদম পরিষ্কার হয়ে গেছে। যেখানে অন্য কোনো কিছু ইউজ করলে মনে করেন মুখের অবস্থা হতো, কোথাও গেলে মুখে নিকাব কিছুই পড়তে পারতো না, মুখের অবস্থা এরকম খারাপ ছিল, বাট আমাদের এটা ইউজ করার পর ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর আসি আমাদের আরেকটা খুব ভালো প্রোডাক্ট, সেটা হচ্ছে মিরাকেল টুথপেস্ট। এটা হচ্ছে অনেকের কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ে, অনেকের মুখে গন্ধ থাকে, তারপর হচ্ছে দাঁতের কালার কিন্তু অনেকের লাল থাকে, আর অনেকের দেখবেন দাঁতে কিন্তু পাথর পড়ে যায়, তারপর কালো হয়ে যায়, এরকম অনেকে আছে পান খেয়ে খেয়ে একদম দাঁত কালো হয়ে গেছে, এরকম আছে না। তো আমাদের এটা যদি ইউজ করা হয়, তখন কি হয়, দাঁতের সব ধরনের সব সমস্যাই একদম নিরাময় হয়ে যায়। প্লাস হচ্ছে কারো যদি পেটে ব্যথা করে, আমাদের এটা যদি খায় পেটে ব্যথা কমে যায়। আর সাবান যেটা, এটা কিন্তু মানুষের অনেকে মেঞ্জ উঠে যায় না, তারপর হচ্ছে তিলের, এটা কিন্তু এটা কিন্তু আমরা জানি না মেঞ্জটা যে উঠে যায়, এটা কিন্তু আমরা জানতাম না। যখন একটা কাস্টমারকে দিছি, সে যখন ব্যবহার করছে, এই রেজাল্টটা সে এসে দিছে যে আপনাদের সাবান ইউজ করে তো আমাদের মেঞ্জ যেটা ছিল এটা কমে গেছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গফ্রেশ খেয়ে যে কৃমি কমে যায়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমাদেরই একজন ডিস্ট্রিবিউটর, উনি কিন্তু ডিলার নিছে, তো উনি এটা রিসেন্টলি আমি জানতে পারছি যে ওনার গ্যাসের প্রবলেমের জন্য উনি খাইছিলেন।
ওনার কিডনির প্রবলেম ছিল, এত বছর থেকে কোনো ওষুধে কাজ করে নাই, বাট এটা খাওয়ার পর ওনার কিডনির যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। জি, এগুলা হচ্ছে আমাদের এগ্রো প্রোডাক্টের মধ্যে। এগুলা আমরা যে কীটনাশক যেটা খাই, যে কীটনাশক আমাদের মাঠে যে কীটনাশক যেগুলো ব্যবহার করি, ফলের মধ্যে দেওয়া মানে আমরা নিজে খাওয়া সমান কথা। আপনি যখন কীটনাশক যারা দিবে তাদেরকে দেখবেন মাস্ক, হাতে গ্লাভস, গামছা টামছা বাইন্ধা তারপর দেয়, অথবা এটা যদি চামড়ায় লেগে যায় তাহলে কি হয়, চামড়া তো জ্বলে যায় এরকম। কিন্তু আমাদের যে প্রোডাক্ট, এটা কিন্তু আসলে কোনো কীটনাশক না। আমাদের লুমিনাসই প্রথম এরকম কোনো কেমিক্যাল ছাড়া কোনো কীটনাশক তৈরি করছে, বাংলাদেশেই প্রথম আমাদের লুমিনাসি। সব জায়গায় হচ্ছে তোমার কেমিক্যাল থাকবে, কিন্তু আমাদের এটার কাজ কিন্তু পোকা মারা না। একটা গাছে ভালো পোকাও আছে, খারাপ পোকাও আছে, কিন্তু আমরা যখন অন্যান্য কীটনাশক ব্যবহার করি ওগুলা কিন্তু খারাপটার সাথে ভালোটাও কিন্তু মরে যায়। কিন্তু আমাদের এটার কাজ হচ্ছে, এটা কিন্তু একটা অ্যামাজন জঙ্গল থেকে আনা একটা গাছের কষ, ঠিক আছে? তো এটা যখন আমরা ব্যবহার করি তখন খারাপ যেই পোকা যেটা, ওটা কিন্তু মনে করেন আপনার গাছে আসবে না, তো ভালো পোকা যেটা এটা তো থাকবেই। আর এটা হচ্ছে তোমার গাছে হচ্ছে তোমার অনেকের অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু কিছুদিন পর ফুল ঝরে যায়। ফুল ঝরে গেলে আর এত ভালো গাছ দিয়ে তো লাভ হইল না। ফুল যদি ঝরে যায় তাহলে ফসলও আসবে না। আল্লাহ দুনিয়াতে সবাইকে সৃষ্টি করতেছে জোড়ায় জোড়ায়, তো গাছে কিন্তু ফসলও কিন্তু জোড়াতেই থাকে, কিন্তু অনেক সময় কিন্তু ফুল কিন্তু ঝরে যায়। তো আমাদের এটা যদি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে তোমার গাছের ফুল যে ঝরা একদম কমে যাবে। সর্বপ্রথম এই যে মিরাক্কেল যে পেস্টটা, এই পেস্ট আমি প্রথমে ইউজ করছিলাম। পেস্ট ইউজ করার পরে আমার খুব ভালো লাগছে, তখন আমি ডিস্ট্রিবিউটার হয়েছিলাম, ঠিক আছে? ডিস্ট্রিবিউটার হওয়ার পরে যখন এরপরে কি আমি সাবান আনছি, আবার এই সাবান আমার ছেলের মেন ছিল এবং অ্যালার্জির প্রবলেম ছিল আমার ফ্যামিলিতে। তো এই সাবানটা ইউজ করার পরে হলো কি ফলাফল পাওয়ার পরে তখন আমার আস্তে আস্তে স্পিড বাড়ে, যে এটা ব্যবসা করার স্পিডটা বাড়ে। তখন কি আমি ডিলার আনছি, ইন্ডিয়ান ডিলারটা। তারপরে আমি ইউজ করছি গো ফ্রেশ আমি নিজেও মনে করি 50 পিস অলরেডি খাই দিয়েছি। এটা আবার ওজনে একটু কমে, ঠিক আছে? আমার এখন আসলে মোটামুটি আবার খাসি সিরাপও খাইছি, যে খাসি যে সিরাপটা এটাও খুব ভালো। মোটামুটি বাক্কা করা প্রোডাক্ট আমি ইউজ করছি। আমার ফেস ওয়াশ, যে আমরা দেখা যায় ফেস ওয়াশ, লোশন, এইগুলোও আমি আপনার ঘরে প্রায় ইউজ করছি, বা আমার শ্বশুর বাড়িতে বাক্কা ওটা ইউজ করা হয়েছে। তো আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খন্দকার এন্টারপ্রাইজে আপনারা ট্রাই করতে পারেন। তো একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করলেও বসে বুঝতে পারবো কার্যকর কেমন।